হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো হঠাৎ করে ঠিক হয়েছে যে আমি বাড়ি যাব। মানে আমি কলকাতা ব্যাক করছি। অবশেষে আমি কলকাতার পুজোটা দেখতে পারবো। এই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের ট্রেন ছিল শনিবার ভোর 3টের সময়। এই জন্য এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে স্টেশন অনেকটাই দূর, এর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। ওই 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে মনটাও প্রচুর খারাপ ছিল, কারণ বরকে ছেড়ে যাচ্ছি। এই প্রথমবার আমি আমার বরকে ছেড়ে এত দূর ট্রাভেল করব। একটু নার্ভাসও ছিলাম, কারণ আমি একা একা কোথাও যাই না। তোমরা তো দেখেছো, এই ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি, তাও আবার কলকাতায় এত দূর থেকে। কিন্তু আমার সাথে আরো দুজনও ছিল, কিন্তু যতই হোক তবুও একটা কেমন নার্ভাস ফিল তো হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম স্টেশনে। আর এসে এখান থেকে এক গ্লাস লস্যি নিয়ে নিলাম, মানে 3জনের জন্য 3টে লস্যি নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে লস্যিগুলো জাস্ট দারুণ খেতে ছিল। তো এই যে আমরা 3জনে 3টে লস্যি নিয়ে নিয়েছি, এবার এগুলোকে খাবো। খেয়ে দেন তারপরে স্টেশনের দিকে যাব। ওখানে গিয়ে কতক্ষণ যে বসে থাকতে হবে ঠিক নেই। তারপরে স্টেশনে চলে আসলাম, আর এখানে আরও কয়েকজন যাবে বলে ওদের জন্য আমরা ওয়েট করছিলাম। আর এইদিকে বাড়িতেও সবাই খুব টেনশনে ছিল, এর জন্য ঘন ঘন আমার ফোনে ফোন বাজছিল, যার জন্য আমি ঠিক করে ভিডিওই করতে পারিনি। খানিকক্ষণ পর পর মা ফোন করে, না হলে দিদা ফোন করে, না হলে শ্বশুরবাড়ি থেকে কেউ ফোন করে। মানে ফোন অটোমেটিক যাচ্ছে যাচ্ছে, আর আমি শুধু কলটা রিসিভ করছি। আমি গিয়ে ভেবেছিলাম এই যে আমাদের ট্রেন মনে হয় দিয়ে দিয়েছে, তারপরে দেখলাম না, এই ট্রেনটা না, আমাদের ট্রেন ঠিক রাত 2:45-এ ছিল। আর এইদিকে দাদা গিয়েছিল টিকিট কাটতে ইরোডের, কারণ যেহেতু আমাদের গাড়িটা ইরোড থেকে ছিল, সেই গাড়িটাই আমাদের ত্রিপুর থেকে ছাড়ছিল। এর জন্য ওখান থেকে একবারে ইরোডের টিকিট কেটে নিয়েছিলাম, যাতে আমাদের আর ফাইন দিতে না হয়, কারণ আমাদের ইরোড থেকে গাড়িটা ছিল। তো এইদিকে ওরা টিকিট কাটতে গেল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি 3 কি যেন বেশ একটা দেখাচ্ছিলাম, অতটা মনে নেই। তো যাই হোক, যেমন কষ্ট হচ্ছিল বরের জন্য যে ওকে ছেড়ে যাচ্ছি একা একা, কিন্তু এদিকে আনন্দ হচ্ছিল না। পুজোটা তো দেখতে পারবো, সে যাই হোক না কেন, কারণ লক্ষ্মী পুজোর 2-3 দিন পরে আমার আবার টিকিট আছে। 20 তারিখে আমি আবার ব্যাক করছি। আর এইদিকে এসে আমরা বসে পড়ছি স্টেশনে, কারণ এই সারাটা আমাদের স্টেশনেই কাটতে হবে, যেহেতু 2:45-এ গাড়ি তারপরে আসবে। তার মধ্যে ট্রেন লেট ছিল 5-10 মিনিট, এর জন্য আরও বেশিক্ষণ বসে থাকতে হয়েছিল। তার মধ্যে কি পরিমাণে বৃষ্টি চলে এসেছিল। আর দেখো, আমি তোমাদের টাইম দেখাচ্ছি, এখন ঠিক বাজে 2:12, আর আমার চোখে এখন শুধুই ঘুম। মনে হচ্ছে যে কখন আমি ঘুমাবো। আমি বসে বসে ঘুমিয়েও পড়ছিলাম, এত পরিমাণে ঘুম পাচ্ছিল। কিন্তু আমাকে তো ঘুমালে হবে না, একবারে ট্রেন আসবে, ট্রেনে উঠে তারপরে ঘুমাবো। কিন্তু আমি সত্যি কথা বলতে তাকাতেও পাচ্ছিলাম না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পেরেছো। আর দেখো, এখন বাজে রাত 2, কিন্তু এখন স্টেশন পুরো ফাঁকা, শুধু আমরা কয়েকজন আছি আর দোকানগুলো খোলা আছে। এছাড়া স্টেশনে আর কেউ নেই। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ওখানে। খাওয়া দাওয়া করতে করতে ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমরা এই যে ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো বাইরে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই আমি আর ভিডিও করিনি, আমি আরেকজনকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও, এজন্য আমাকে একটু ভিডিও করে দিল। তো তারপরে এই চলে আসলাম জায়গায়, আর আস্তে আস্তে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। এবার একটু শান্তি মতন ঘুমানো যাবে। কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, যা ভেবেছিলাম হয়তো ট্রেন দাঁড়িয়ে পড়বে, আমাদের যেতে অনেকটাই দেরি হবে। আর ঠিকই আসতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদের ট্রেন 5 ঘন্টা লেট ছিল। যেখানে আমাদের সাঁতরাগাছি পৌঁছানোর কথা 1:45-এ, সেখানে আমাদেরকে নামিয়েছে 6:30টায়। তোমরা বুঝতে পারছো কতক্ষণ ট্রেন লেট ছিল। তো এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে, কারণ রাত্রেবেলা আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, তোমরা তো জানোই। তো উঠেই বাইরে এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে গরম গরম চা খাচ্ছিলাম আর ছোলা খাচ্ছিলাম, কারণ রাত্রেবেলা দাদা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিল। আর ওই দেখো দূরে পাহাড় দেখতে পাচ্ছি। আমার এই মানে এই ওয়েদারটা দারুণ লাগছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে হালকাও রোদ উঠেছে, জাস্ট দারুণ লাগছিল। আমি তো ওখানে চুপচাপ বসে বসে দেখছিলাম যে কি কত কিছু দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো মারাত্মক ছিল। ওই দেখো, দেখতে পাচ্ছ পাহাড়গুলো, দারুণ 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 ছিল পাহাড়গুলো। তো এইদিকে ট্রেন চলছে, আর তার মধ্যে আমাদের দুপুরের খাবার চলেছিল। আমরা ট্রেনে অর্ডার করে দিয়েছিলাম ভাত আর মাছের ঝোল। এই যে এদিকে আমাদের খাবার চলে এসেছে। আর সত্যি কথা বলতে ট্রেনের খাবার এত বাজে খেতে,
প্রচুর বাজে খেতে। আমাদেরকে বলেছে যে রুই মাছ দেওয়ার কথা, তার মধ্যে দিয়ে গেছে আমাদের রূপচাঁদা মাছ, বুঝতে পারছো এরকম। আর দাম নিয়েছে 130 টাকা। বাপরে বাপ, আমি বলছি থাক, আমি আর ট্রেনের খাবারই খাবো না। দুপুরবেলা যেরকম সেরকম খেয়ে দিয়ে রাত্রেবেলা ট্রেন অ্যাপস থেকে অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, কিন্তু ওটাও ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। রাত্রেবেলার এখানের ভিউটা দেখো, জাস্ট দারুণ। ওই দেখো, এটা আমরা একটা নদীকে ক্রস করছি, আর ওইগুলো দেখো মন্দির, কিন্তু যেটা দারুণ লাগছে রাত্রেবেলাতে। আমি তো শুধু ওটাই দেখছিলাম। আর পাশ দিয়ে বলছিল যে ফোন বেশি বের করো না, তাহলে কিন্তু চুরি হয়ে যাবে ফোন। এর জন্য আমি তাদের করে ভিডিও অফ করে দিয়েছি। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে যেদিনকে আমরা নামবো সেদিন মর্নিং এই ভিডিওটা করেছি। আর এই দেখো, এখানে আমরা সবাই বসে আছি ঘুম থেকে উঠে। তো এখন বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি, দেখো দেখতেই পাচ্ছ কিনা বলতে পারবো না, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে। আর এইদিকে আমরা গরম গরম চা খাচ্ছি বসে বসে। আর এই বৃষ্টির ওয়েদারে একটু চা না খেলে জমে। তো এই দেখো একটা নদী, এখন পরপর 2-3টে নদী পড়বে। আর আমি না তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল, এর জন্য আর কোনো ভিডিওর ক্লিপই না হয়নি। কিন্তু এই নদীটা দেখো জাস্ট দারুণ, এর জন্য বাড়ি আসা পর্যন্ত আর কোনো ভিডিও করিনি। ওখানেই আমি ভিডিওটাকে স্টপ করে দিয়েছিলাম, যে সাঁতরাগাছি নামলাম, কিন্তু হ্যান ত্যান, কিন্তু বাসে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, বাই।